নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ইলিশ মাছের তেল ঝাল করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে দুটো ইলিশ মাছ নিয়ে এসেছে, আমি বেছে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছে আমি নুন অল্প আর হলুদ আমি ভালো করে মেখে নেবো ইলিশ মাছের গায়ে। বড় ইলিশের থেকে এই রকম মাঝারি মিডিয়াম সাইজের ইলিশ মাছের টেস্ট ভালো হয়। আপনারা কিনবেন, এরকম খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছটা বন্ধুরা আমি কাঁচা করব, তো সেই জন্য আমি একটা মশলা করছি। এই যে পোস্ত দিচ্ছি 1 চামচ, কালো সর্ষে দিচ্ছি 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর অল্প নুন। এই যে অল্প নুন দিয়ে আমি পেস্ট করে নেব। বন্ধুরা আমি ইলিশ মাছটা সর্ষের তেলে করব। সর্ষের তেলে করলে মাছটা ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে আমি কালো জিরে দিচ্ছি অল্প। এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দেবো। আমি পরিমাণ মতো অল্প নুন দিচ্ছি। মাছের নুন হলুদ দেওয়া আছে, তো আমি অল্প করে দিচ্ছি হলুদ। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। মশলাটা আমি 2 মিনিট কষে নেব। ইলিশ মাছ না সর্ষের তেলেই ভালো লাগে। একটু তেল বেশি দিয়ে করলে ইলিশ মাছটা খুব ভালো লাগে খেতে। গরম ভাতের সঙ্গে আপনারা খাবেন, দেখবেন কত সুন্দর। দেখুন তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে। আমি অল্প 2-4 দানা চিনি দিচ্ছি। চিনি দিলে ইলিশ মাছটার টেস্টটা ভালো হয়। দেখুন বন্ধুরা তেল ছেড়ে এসেছে, আমি অল্প জল দেবো, বেশি জল দেবো না। এই মিক্সির বাটিটা ধুই অল্প জল দিচ্ছি। দেখুন বন্ধুরা মশলাটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কাঁচা যত করবে তত টেস্ট লাগবে, খেতে ভালো লাগবে। ভাজলে কিন্তু অত টেস্ট থাকে না। আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 5 মিনিট মতন ঢাকা দেবো। এই যে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা ঢাকনাটা আমি খুলছি। আমি মাছগুলো একবার উল্টে দিচ্ছি। এই রকম ভাবে ইলিশ মাছের তেল ঝাল করবেন, গরম ভাতের সঙ্গে খেতে যা লাগবে না। আর 2 মিনিট মতো ঢাকা দিচ্ছি গ্যাসের ফ্লেম আস্তে। দেখুন বন্ধুরা ঢাকনাটা আমি খুলছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। আমি বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে। দেখুন বন্ধুরা সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছটা কত সুন্দর হয়েছে, সেন্ট ছাড়ছে কত সুন্দর। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।